हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल लाइफ विद संजुक्ता। और आज আমি চলে এসেছি জন্মাষ্টমী ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম জন্মাষ্টমীর আগের দিন ভগবানের জন্য কি কি ভোগ বানালাম এবং তা নিবেদন করলাম, আর বিকেল বেলা তালের বড়া, নাড়ু এই সমস্ত বানিয়ে নিয়েছিলাম। আজ ছিল জন্মাষ্টমী পুজোর দিন এবং সকালবেলা আমি প্রথমেই ভগবানকে নিবেদন করার জন্য মালপোয়া ভোগটি তৈরি করেছিলাম। তো মালপোয়া ভোগ তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে তোমাদের ময়দা নিতে হবে এবং যতটা ময়দা নেবে ঠিক তার হাফ পরিমাণ নিতে হবে সুজি। তারপরে এর মধ্যে একে একে স্বাদ মতো চিনি, অল্প একটু মৌরি আর কোরানো নারকেল দিয়ে ভালো করে হাত দিয়ে শুকনো মিশ্রণটা মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ঠিক যেই কনসিস্টেন্সিতে আমি ভিডিওতে দেখিয়েছি সেটাকে তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে 10-15 মিনিট একটু রেস্ট করতে হবে। রেস্ট হয়ে যাওয়ার পরে একটি কড়াতে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে তার মধ্যে একে একে এই মালপোয়াগুলোকে ছেড়ে ভেজে নিতে হবে। ভিডিওতে আমি যেই পদ্ধতিতে দেখিয়েছি এরকমভাবে ভাজলে মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। মালপোয়াটা বেশ কিছুটা বলতে পারো একটু গোল্ডেন ব্রাউন কালার হবে ততক্ষণ ভাজতে হবে এবং দেখবে এজেসগুলো একটু ডার্ক ব্রাউন হয়ে এসছে। যখন এরকম একটা কালার হবে তখন বুঝতে পারবে মালপোয়াগুলো কিন্তু সম্পূর্ণ রেডি। তোমাদের দেখানোর জন্য আমি এখানে 2-3টে মালপোয়া ভেজে দেখিয়ে দিয়েছি। এই দিন জন্মাষ্টমীর দিন আমরা ভগবানকে চালের বা অন্নের কোনো ভোগ নিবেদন করি না। জেনারেলি প্রথম বছর যখন আমার বাড়িতে পুজো হয় সেই বছর থেকেই এই নিয়মটা পালন করে আসছি আর এখনও আমরা পালন করে যাই। তো এই দিন সকাল থেকে অনেক কাজ থাকে। আমি হয়তো মালপোয়া বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু এছাড়াও ফল কাটা, ঠাকুরকে সাজানো, বিভিন্ন কাজ আরও বাড়িতে থাকে। ঠাকুরের পুজোর জন্য সব কিছু গোছাতে হয়। তো এই সমস্ত কিছু করে ফাইনালি পুজোর জন্য রেডি হতে হয়। আর এই দিন সকাল থেকে রাত্রি 12টা অবধি কিন্তু উপোস থেকে আমি এই কাজগুলো করে থাকি। যদিও আমার বাড়িতে সবাই উপোস থাকে না, যে কোনো একজন থাকলেই হয়। আর আমার সত্যি বলতে গেলে মন থেকে চায়, তাই জন্যেই আমি থাকি। যতদিন পারবো থাকতে উপোস করে ততদিন করব। এবার যখন পারবো না তখন এই ব্যাপারটা তো অবশ্যই আলাদা। তো দেখো এরকমভাবে আমি একটা একটা করে মালপোয়া খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং মালপোয়াগুলো ভেজে নেওয়ার পরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ হয় এই দিনটার, সেটা হচ্ছে ভগবানের শৃঙ্গার করা। আর সেটাই এরপরে আমি শুরু করব। তো ভগবানকে শৃঙ্গার করার জন্য আমি ঠাকুরগুলোকে নিয়ে একটু তেঁতুল ইউজ করেছি। তেঁতুল ভগবানের গায়ে মাখিয়ে সেটা দিয়ে তাকে পরিষ্কার করেছি। যদিও আমাকে অনেকে অনেকবার সাজেস্ট করেছে যে ঠাকুর পরিষ্কার করার জন্য নুন ইউজ করা যেতে পারে, কোলগেট ইউজ করা যেতে পারে, পেপসোডেন্ট ইউজ করা যেতে পারে। হ্যাঁ, তাতে হয়তো রেজাল্ট ভালো আসে, তাদের কাছে আমি তাই শুনেছি। কিন্তু প্রতিষ্ঠিত ঠাকুরকে এই ধরনের জিনিসগুলো দিয়ে পরিষ্কার করতে আমার কোনোদিন মন চায়নি, আর সেই কারণেই আমি কোনোদিন করিনি। ঠাকুরমশাইরা বলেন যে তেঁতুল দিয়ে পরিষ্কার করা যেতে পারে এবং সেটাতে যেইটুকু হয় তাতেই আমি সন্তুষ্ট। তো সেই কারণে আমি সেই তেঁতুল ইউজ করেই ঠাকুর পরিষ্কার করে নিই। তো একে একে আমি রাধা, মাধব এবং গোপালকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে আমি তাদেরকে সাজিয়ে নিয়েছি, যেটা তোমরা একটু পরে দেখতে পারবে। আর এরপরেই আমার বাড়িতে এসে গেল ঠাকুরমশাই এবং শুরু হয়ে গেল বাড়ির পুজো। তো এবার তোমরা পুজোটা একটু দেখে নাও।
বিষ্ণবে তো নমঃ আরতি হয়ে যাওয়ার পরে এবার শুরু হলো চোখ। গোবিন্দায় নমঃ। ওম শ্রীং শ্রী মহালক্ষ্মী দেবী নমঃ। ওম সর্বভ্যে দেবভ্যে নমঃ স্তুতি পুরুষাদিভ্যো নমঃ ইন্দ্রাদি দশ দীপাগ। ওম প্রজাপতি শ্রী গায়ত্রী চন্দ্র অগ্ন দেবতা হোমে বিনিযজ্ঞ। ওম ভূর্স্বহা ওম ভবস্বহা ওম ভূর্ভবস্বঃ নিঃসর্গ দেবতা। ওম হিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা। ইন্দ্রাণি অমরাবত্তা অম্বিকা বরুণালয়ে জমালয়ে কালরূপা। কুবের ভুবনে শোভা মহানন্দ অগ্নিঙ্গনজ বায়ুবাহিনী। নৈদিত রক্তদন্তা ঐশানাং শূলধারিণী। পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে স্বাহা। ওম সোমায় স্বাহা ওম মঙ্গলায় স্বাহা ওম বুধায় স্বাহা ওম বৃহস্পতি গণায় স্বাহা ওম শুক্র দেবতায় স্বাহা ওম শনিশ্চর দেবতায় স্বাহা ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় স্বাহা ওম রাধায় স্বাহা ওম ভৈরবায় স্বাহা ওম অনন্ত ভৈরব দেবতায় স্বাহা ওম হিং চামুণ্ড দেবতায় স্বাহা ওম হিং দেবতায় স্বাহা ওম হিং চামুণ্ডায় স্বাহা ওম অনন্ত ভৈরব দেবতায় স্বাহা ওম হিং চামুণ্ডায় স্বাহা। অজয় দেবনাথ দেব শর্মণ্য সহিতায় শ্যামল কুমার পাল দেব শর্মণ্য আলম্মান গোত্রায় পুণ্যাহতি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। গৃহে শান্তি সর্বব্যাধি শান্তি রোগ শোকের শান্তি সপরিবারের শান্তি। মঙ্গলময়ী মাঝে মাঝে মঙ্গলময়ী ভগবতী বৃহস্পতি দেবতাগণের শান্তি। প্রজাপতি শ্রী ওম অক্ষয় দেবতাভ্যে নমঃ। অধি সম্প্রদায়ায় নমঃ। পবিত্রাসনায় নমঃ। ব্রহ্ম দেবতাগণে স্বাহা। ওম হিং বিষ্ণুমণ্ডলায় নমঃ। অনন্ত ভৈরব দেবতাগণে প্রজাপতি বন্ধু। ওম শ্রী ব্রহ্মণ্ডলা দেবতাগণে নমঃ। মিষ্টি এ নমঃ। অধি সম্প্রদায় ওম নিতায় গন্ধপুষ্পে গন্ধদ্বার শ্রী কৃষ্ণ নারায়ণায় নমঃ। অধি সম্প্রদায় ব্রহ্মকুল দেবতাভ্যে নমঃ। অদিত্য সম্প্রদায় শ্রীকৃষ্ণ নারায়ণায় নমঃ। ওম পানার্থ জলং কুরু। ওম গচ্ছ গচ্ছ ওম গচ্ছ গচ্ছ সমুদ্র তো এবার যজ্ঞ আর পুজো দুটোই সমাপ্ত হলো। এবার তোমরা দেখে নাও আমি আমার বাড়ির গোপাল রাধা মাধব এনাদের কীভাবে সাজিয়েছিলাম। তো প্রথম যে ঠাকুরটা দেখছো গোপাল ঠাকুর, এটা আমার বাড়ি। আর এই যে ছোট গোপাল ঠাকুর আছে, এটা আমার বিয়ের আগে আমার মায়ের বাড়ি। সঙ্গে রাধা মাধব, এটিও আমার মায়ের বাড়ি। এখানে একটা বড় রাধা মাধবও আছে, যেটা আমার বাড়িতে এখন প্রতিষ্ঠিত। তো এনাদের সবার পুজোই আমরা একসঙ্গে করে থাকি। তো এবার এখানে অনেকেই হয়তো বলবে যে কেন আমি লাল জবা ফুল দিয়ে রাধা মাধবের শৃঙ্গার করলাম। তো প্রথমত বলে দিই যে এটা লাল ফুল নয়, এটা পিঙ্ক, একটা খুব সুন্দর পিঙ্ক কালারের ফুল, যেটা আমার অনেক দিন ধরে পছন্দ ছিল। এবং আজকেও আমি এই ফুলটা পাওয়ার পরে ভাবলাম এটা দিয়েই ঠাকুরের শৃঙ্গার করে ফেলি। যদিও অনেকের কাছে শুনেছি ঠাকুর নাকি লাল ফুল পছন্দ করেন না, তবে আমাকে সবসময় এটাই শেখানো হয়েছে যে মন থেকে যেটা ইচ্ছা হয় বা মন থেকে যেটা চায় সেইটা দিয়ে ভগবানের পুজো করলে ভগবান নাকি তাতেই সন্তুষ্ট হন। এবং আমিও আশা করছি ভগবান আমার এই পুজোতে সন্তুষ্ট হয়েছেন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরপরে আমি আবার আসবো জন্মাষ্টমীর দিনের পরের ভিডিওটা নিয়ে, যেটাকে নন্দোৎসব বলা হয়, সেই ভিডিওটা।